শতবর্ষী ঘোড়াঘাট ডাকবাংলো জরাজীর্ণ, সংস্কারের অভাবে বিলুপ্তির পথে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার একটি ঐতিহাসিক নিদর্শন শতবর্ষী ডাকবাংলোটি বর্তমানে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। একসময় যেখানে ছিল প্রশাসনিক কর্মকাণ্ড ও অতিথি আপ্যায়নের কেন্দ্র, আজ তা পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। উপজেলা সদরের ঘোড়াঘাট থানা থেকে অল্প দূরে অবস্থিত এই ডাকবাংলোটি ব্রিটিশ আমলে চুনসুরকির গাঁথুনি ও ছাদ ঢালাইয়ের মাধ্যমে নির্মিত হয়। নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই ভবনটি একসময় ছিল ব্যস্ত ও প্রাণবন্ত। বর্তমানে ভবনটির অবস্থা অত্যন্ত নাজুক। ছাদের বিভিন্ন অংশ দিয়ে বৃষ্টির পানি পড়ে টিনের চাল নষ্ট হয়ে গেছে, দরজা জানালা ভাঙ্গা, ভবনের দেয়াল থেকেই ইট খসে পড়ছে এবং ছাদের উপরে জন্মেছে আগাছা। এতে ভবনটি ব্যবহারে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় ডাকবাংলোটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নেই পাহারাদার বা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। ফলে ভবনের আসবাবপত্র, চেয়ার, টেবিল, খাটসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ইতোমধ্যে নষ্ট বা চুরি হয়ে গেছে। এমনকি নিরাপত্তা বেষ্টনীর ইট পর্যন্ত চুরি হয়ে উন্মুক্ত হয়ে পড়েছে এলাকা। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে এই ডাকবাংলোটি উপজেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। ব্রিটিশ আমলের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এটিকে ক্যাম্প হিসেবে ব্যবহার করেছিল। এই ডাকবাংলা বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। এখানে অনেক পুলিশ কর্মকর্তারা আসে, তারা হয়তো বা সরকারি সুবিধা থাকতেও ভোগ করতে পারতেছে না। এর অবস্থায় থাকলে তো ওনারা এখানে থাকতে পারবে না। এখানে যদি এটা মেরামত করা যাইতো, ভালো একটা বিল্ডিং তোলা যেত, তাহলে ওখানে তারা উপভোগ করতে পারতো। কিন্তু সেটা তো হচ্ছে না। এই অবস্থায় তো থাকতে পারবে না। ওরা আসে বউ বাচ্চা নিয়ে মানে বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হয় ওনাদেরকে। আমাদের এটা একটা পরিত্যক্ত ডাকবাংলো। এটা এই ডাকবাংলোর বাউন্ডারি ওয়াল আর থানার বাউন্ডারি ওয়াল মনে হয় 20 হাত ডিস্টেন্স, অথচ এটা পরিত্যক্ত অবস্থায় এতদিন ধরে পড়ে আছে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে অনেক চেষ্টা করছি, অনেকের সঙ্গে কথা বলার, কিন্তু এটার সংস্কার আসলে হয় না। অনেকে এসে দেখে যায়, একবার বাউন্ডারি ওয়ালটা ঠিক করবে কথা দিয়ে যায়, একবার মাটি নিয়ে যায়, সয়েল টেস্ট হবে, কিন্তু এগুলো একাধারে চলতেছেই। কিন্তু কবে যে এর নিরসন হবে বা এটার কবে সংস্কার হবে, এটা মানে আমরা বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি। এই জায়গাটা চতুর্পাশে যে বাউন্ডারি ওয়ালগুলো আছে, এখানে যারা সাধারণত ড্রাগস নেয়, তারা সাধারণত এই জায়গাগুলোর আশেপাশে আড্ডা করে। এবং এই বাউন্ডারি ওয়ালের আপনারা চারপাশে দেখবেন ইট নেই, প্রতিদিন কিছু করে এখান থেকে ইট খুলে এই যারা মানে সিসকে চোর আছে, তারা এগুলো বিক্রি করে দিচ্ছে। এটা দ্রুত সংস্কার আওতায় আনা উচিত। আমি মনে করি আমাদের এখানে সংশ্লিষ্ট অধিদপ্তর যে কর্তৃপক্ষ যারা আছে, আমি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এই সরকারি একটা জায়গা, আপনাদের নিজস্ব যে জায়গাটা আছে, এই জায়গাটাকে সঠিক সংরক্ষণের ব্যবস্থা। এখানে অনেক বাইরে থেকে মানুষ এসে ডাকবাংলা থাকার জন্য এখানে যে পরিবেশ, এখানে কেউ থাকতে পারে না। আর রাত করে নেশার অভয়ারণ্য এটা হয়ে গেছে। এখানে মানুষ অনেক সাফার ফিল করি আমরা, এলাকার মানুষজন। অনেক লেখালেখি হচ্ছে, অনেক কিছু তুলে ধরে এখানে। আসলে কোনো কিছু এটার উন্নয়ন হয় না। এলাকার মানুষ দিন দিন মানুষ বাড়ছে, মানুষের রুচি বাড়ছে, কিন্তু এই জায়গার কোনো উন্নতি হচ্ছে না। আমরা এলাকাবাসী চাই এই জায়গাটা তার পূর্ণ একটা রূপ ফিরে পাক, এলাকার উন্নয়ন হোক, উপজেলা ডাকবাংলাটি নতুনভাবে সাজুক। এটা ডাকবাংলাটা যদি আমরা সংস্কার করতে পারি তো এলাকার উন্নয়ন তো হবেই। আর এখানে প্রাচীর সহ ভবনটি যেটি আছেন সেটা অনেক ঝুঁকিপূর্ণ এবং অতি দ্রুত সংস্কার করলে সরকারি কর্মকর্তারা এখানে আসে থাকতে পারবেন এবং আমাদের এলাকার উন্নয়ন তো অবশ্যই হবে। এই মর্মে আমি আমার 6 আসনের অধ্যাপক ডক্টর
AZM জাহিদ হোসেন সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব আমাদের এই ডাক বাংলোকে যদি রিপেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমরা এলাকার জনগণ হিসেবে উপকৃত হব। উন্নয়ন হয়, যেমন আপনার এখানে ডাক বাংলো হোক, পাশাপাশি যদি এখানে একটা কমিউনিটি সেন্টার হয়, আমার মনে হয় এলাকার মানুষের জন্য খুব একটা ভালো হবে। শুধু এলাকার মানুষ নয়, সেখান থেকে একটা ভালো রেভিনিউ পাবে প্রশাসন। তো আমি সদরের দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত এই স্থানটার কার্যক্রম শুরু হোক। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার আব্দুল আল মামুন কাউসার শেখ জানান, ডাকবাংলোটি সংস্কার ও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। গোরাঘাট উপজেলা ডাকবাংলোটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই ডাকবাংলোটির তত্ত্বাবধায়ক মূলত জেলা পরিষদ। তো আমি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে জানতে পেরেছি যে এখানে বিভিন্ন অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, যেমন মাদক, এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। তো আমি জেলা পরিষদকে বিষয়টি জানিয়েছি মৌখিকভাবে এবং ভবিষ্যতে লিখিতভাবে জানাবো। তো আমি ইতিমধ্যে জানতে পেরেছি এই ডাকবাংলোটি ভেঙে এখানে নতুন একটি ডাকবাংলো করা হবে। জেলা পরিষদ থেকে ইতিমধ্যে এটি নিলাম করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আশা করা যায় এই ডাকবাংলোটি ভেঙে যখন নতুন করে করা হবে তখন এই ধরনের সমস্যা আর থাকবে না। আমরা বিশ্বাস যে খুব শীঘ্রই এই কাজটি শুরু হবে। সচেতন মহল মনে করছেন, দ্রুত এই ঐতিহাসিক স্থাপনাটি সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, অন্যথায় শত বছরের এই ঐতিহ্য সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। পাশাপাশি ভবনটি সংস্কার করে কমিউনিটি সেন্টার বা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে সরকারের রাজস্ব আয় বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।